আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওটা হতে চলেছে সেই সকল ছাত্রছাত্রীদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট যারা স্কলারশিপের উপর ডিপেন্ড করে নিজেদের পড়াশোনাটাকে চালাতে চায়। আজকে এই ভিডিওতে আমি স্কলারশিপ নিয়ে তথ্য দিতে চলে এলাম তোমাদের জন্য। মোটামুটি ধরে নাও 1 থেকে 10 পর্যন্ত রয়েছে প্রি ম্যাট্রিক স্তরে বা 1 থেকে 9, এছাড়াও যারা রয়েছে আফটার মাধ্যমিক অর্থাৎ 10, 11, 12 তারা কিন্তু পোস্ট ম্যাট্রিক রয়েছে, অর্থাৎ 11-12 এর ক্ষেত্রে পোস্ট ম্যাট্রিক আর আপ টু 1 থেকে 10 হচ্ছে প্রি ম্যাট্রিক স্তরের স্টুডেন্টস। সেই সাথে পোস্ট ম্যাট্রিক স্তরে কিন্তু কলেজের ইউনিভার্সিটির ছাত্রছাত্রী যারা তারাও রয়েছে। তো আজকের এই ভিডিওটা হতে চলেছে তাদের জন্য ইম্পর্টেন্ট যারা স্কলারশিপ পেয়ে পড়াশোনা করতে চায় আগামী দিনে। তো এই প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে শুরু হয়ে গেছে ওএসিস স্কলারশিপ, অর্থাৎ এই স্কলারশিপটা কিন্তু জেনারেলদের জন্য নয়। জেনারেলদের জন্য কি স্কলারশিপ? এসবিএমসিএম স্কলারশিপ। ওএসিস স্কলারশিপটা কাদের জন্য? রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাস যারা রয়েছে, এসসি, এসটি এবং ওবিসিদের জন্য এই স্কলারশিপ। ওবিসি এ, ওবিসি বি উভয় পক্ষই এই স্কলারশিপটা কিন্তু পায়। তার সাথে এসসি, এসটির ক্যান্ডিডেটরাও কিন্তু এই স্কলারশিপটা পায়। মাসে কত করে পাওয়া যায়, কি কি ডকুমেন্টস লাগে, আবেদনের জন্য কি কি প্রসেস 2025-এ শুরু হয়েছে, সেটা আজকের এই ভিডিওতে ডিসকাস করতে চলে এলাম। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একেবারেই ভুলো না, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। এসজি টিউটোরিয়াল গাইড তোমাদের পাশে সবসময় রয়েছে রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য যারা কলেজ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছ, স্কলারশিপের ডিটেল জানতে চাইছো, প্রত্যেকের জন্য পুঙ্খানুপুঙ্খ আলোচনা কিন্তু আমরা এখানে করে থাকি। তো ওএসিস স্কলারশিপের এই 2025-এ কি কি নতুন প্রসেস চলে এসেছে সেটা নিয়ে ডিসকাস করব। কত টাকা তোমরা পাবে এবং এর সাথে অন্য কোনো স্কলারশিপ আবেদন করতে পারবে কিনা, প্রত্যেকটা ডিটেল আজকের এই ভিডিওতে জানাবো। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। ওএসিস স্কলারশিপের যে আবেদন সেটা তোমাদের কিন্তু করতে হবে এই ওয়েবসাইট থেকে। এখানে দেখো নতুন আবেদন থেকে শুরু করে রিনিউয়াল সবটাই কিন্তু শুরু হয়ে গেছে। তো অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে। দেখো এখানে যেটা আছে ওপেন ফর পোস্ট ম্যাট্রিক এসসি, এসটি, ওবিসি এবং প্রি ম্যাট্রিক এসসি, এসটি, ওবিসি। তো প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিকের যে ধারণা সেটা আমি ক্লিয়ার করে দিলাম তোমাদের জন্য। এবং এখানে নতুন যে সিস্টেম চালু হয়েছে লাস্ট ইয়ার থেকে, আবেদন করতে গেলে তোমাদের যে আধার সিডিং করে রাখতে হবে, অর্থাৎ মোবাইল নাম্বারের সাথে আধারের যে কানেকশান সেটা কিন্তু কমপ্লিট করে রাখতে হবে। তবেই কিন্তু তোমরা আধার সিডিংয়ের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। এবং আধারের থ্রু দিয়ে একটি ওটিপি কেওয়াইসি করার জন্য তোমাদের প্রয়োজন হবে, তার জন্য আধারের বৈধতা অবশ্যই প্রয়োজন। তো এখানে আবেদনের জন্য তোমাদের জাস্ট দেখো এই যে জায়গা রয়েছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এইখানে কিন্তু প্রথমে তোমাদের ক্লিক করতে হয়, তারপর ডিস্ট্রিক্ট ধরে তোমাদের আবেদন কিন্তু করতে হয়। তো এটা গেল এই পোর্শনটা। এবার আমি তোমাদের একটু ডিটেল বলে দিই। তবে এখনো ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন শুরু হয়নি, অ্যাডমিশনের পর তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু আগে বলে দিই, এসবিএমসিএম স্কলারশিপটা এখন বেশি ক্যান্ডিডেট আবেদন করে, কেননা সেখানে 60% নাম্বার থাকলে অনেকটাই টাকা বেশি পাওয়া যায় এখানকার তুলনাতে। আর এখানে আবেদন অনেকেই করে, কিন্তু এসবিএমসিএম স্কলারশিপ আর ওএসিস স্কলারশিপের আবেদন কিন্তু একসাথে করা যায় না। অনেকে করে, বাট সেটা কিন্তু ইলিগাল, ধরা পড়লে কিন্তু দুটোই তোমাদের বাতিল হবে। তো দেখো যে ক্লাসের জন্য তোমরা আবেদন করবে, ধরে নাও তুমি গ্র্যাজুয়েশন ফার্স্ট সেমিস্টারের জন্য আবেদন করতে চলেছো, তখন তোমাকে উচ্চ মাধ্যমিকের মার্কশিট দিতে হবে। ধরে নাও গ্র্যাজুয়েশন থার্ড সেমিস্টারের জন্য আবেদন করতে চলেছো, সেক্ষেত্রে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর মার্কশিট দিতে হবে। পিজির ক্ষেত্রে যদি আবেদন করতে চাইছো, এখানে আপ টু পিজি, আপ টু বিএড এবং আপ টু সমস্ত যে তোমাদের অন্যান্য যে ক্লাস আছে, হায়ার এডুকেশন বলো বা লোয়ার যে ক্লাসগুলো, সেখানেও তোমরা আবেদন কিন্তু করতে পারবে। এছাড়াও যেটা তোমাদের করতে হবে, সেলফ অ্যাটেস্টেড কপি, যেটা মার্কশিটের সাথে সাথে তোমাদের অ্যাডমিশনের যে রিসিপ্ট সেটা দিতে হবে। অরিজিনাল কপি যেটা তোমাদের বার্থ সার্টিফিকেট বা আধার কার্ডের বা অ্যাডমিট কার্ড, সেটা তোমাদের দিতে হবে। তার সাথে তোমাদের আধার আইডি দিতে হবে এবং ব্যাংকের যে পাসবুকের ফ্রন্ট পেজ সেটা তোমাদের দিতে হবে। আর কলেজের যে আইডেন্টিটি কার্ড সেটা সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের আপলোড কিন্তু করতে হবে। মোটামুটি এরপর আরও কিছু অ্যাডিশনাল ডকুমেন্ট যেগুলো, সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট, তোমাদের প্রুফ অফ ডেট অফ বার্থ যে সার্টিফিকেট সেটা, এবং কাস্ট সার্টিফিকেট অবশ্যই তোমাদের লাগবে। আর কপি অফ লাস্ট এক্সামিনেশনের যে মার্কশিট সেটা তোমাদের কিন্তু লাগে। কি কি করণীয় সেটা তোমাদের এখানে মোটামুটি বলে দেওয়া হয়েছে। আর ইনকাম সার্টিফিকেটও কিন্তু তোমাদের সেইভাবে লাগবে। ওকে, এবার চলে আসি কত টাকা তোমরা এখানে পাবে। দেখো স্কুল পড়ুয়াদের জন্য কিন্তু এই বৃত্তি এটা দেওয়া হয়। 5ম থেকে 8ম শ্রেণী পাঠরত তফসিলি জাতিভুক্ত আদিবাসী ছাত্রছাত্রীরা এখানে 800 টাকা বৃত্তি কিন্তু পাবে। শিক্ষাশ্রী সেটাকে বলা হচ্ছে। আর মেধাশ্রী বলা হচ্ছে কোনগুলো?
পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠরত অনগ্রসর শ্রেণীভুক্ত যে ছাত্রছাত্রীরা তারা 800 টাকা কিন্তু বৃত্তি পাবে। অর্থাৎ শিক্ষাশ্রী হচ্ছে এসসি আর ওবিসি হচ্ছে মেধাশ্রী। এরপর রয়েছে প্রি ম্যাট্রিক। প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে এখানে যেটা বলা হচ্ছে নবম থেকে দশম শ্রেণীতে পাঠরত তফসিলি জাতিভুক্ত আদিবাসী এবং অন্যান্য যে অনগ্রসর শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা বার্ষিক অর্থাৎ বছরের 2250 টাকা থেকে সর্বোচ্চ 8000 টাকা পর্যন্ত বৃত্তি পাবে। আর এখানে বলা হচ্ছে পোস্ট ম্যাট্রিক একাদশ দ্বাদশ শ্রেণী বা তার পরবর্তীতে যে কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছে তাদের প্রত্যেক বছর 2300 টাকা থেকে 20,000 টাকা অবধি কিন্তু তারা বৃত্তি পাবে। প্রয়োজনীয় যোগ্যতা যেটা বলা হচ্ছে পারিবারিক বার্ষিক আয় 2.5 লাখ টাকার মধ্যে কিন্তু হতে হবে এবং আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। শিক্ষাশ্রী ও মেধাশ্রীর ক্ষেত্রে স্কুল থেকে অনলাইনে আবেদনের সহায়তা করা হবে, আর বাদবাকিদের যে সেগুলো বাইরে থেকে কিন্তু তোমাদের করতে হবে। এবার দেখো রেটস অফ স্কলারশিপ এখানে বলে দেওয়া হয়েছে। শিক্ষাশ্রী বলতে বোঝাচ্ছে এসসি এসটি, যেটা 5 থেকে 8 পর্যন্ত রয়েছে। এখানে তোমরা ডে স্কলার বা হোস্টেলার যারা রয়েছে 800 টাকা করে তোমরা এখানে বৃত্তি পাবে। মেধাশ্রী বা ওবিসির ক্ষেত্রে 5 থেকে 8 পর্যন্ত 800 টাকা তোমরা পাবে। এসসিদের ক্ষেত্রে 9-10 তোমরা পাবে 3500 টাকা, আর যারা হোস্টেলার থাকবে তারা পাবে 7000 টাকা। এখানে কিন্তু একটু বেশি পাবে যারা হোস্টেল থেকে পড়াশোনা করো। প্রি ম্যাট্রিক স্কলারশিপ যারা রয়েছে চিলড্রেন অফ ফ্যামিলি এনগেজড ইন আনক্লিন অকুপেশন 1 থেকে 10 পর্যন্ত 3500 টাকা 1 থেকে 10 পর্যন্ত তোমরা পাবে, আর পর্যন্ত তোমরা পাবে কিন্তু 8000 টাকা হোস্টেলার যারা রয়েছে তারা। এবার আমি আসি যেটা এসটিদের ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের যে প্রি ম্যাট্রিক স্কলারশিপ সেটা 9 থেকে 10 পাবে 2250, আর হোস্টেলার হয়ে থাকলে 5250। ওবিসিদের ক্ষেত্রে 9-10 তোমরা পাবে 2500 টাকা, এবং এখানে তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে 4000 টাকা হোস্টেলার হলে। এবার আমি চলে আসছি গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে কিন্তু টাকার যে পরিমাণ সেটা কত। এসসিদের ক্ষেত্রে SC2 যেটা রয়েছে সেখানে এসসিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে 3000 টাকা, আর তোমরা যেটা হোস্টেলার হয়ে থাকলে পাবে 6000 টাকা। আদার প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে 6500 এবং 9500। ডিগ্রি এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে 7000 এবং 13500 টাকা কিন্তু যথাক্রমে তোমরা পাবে। এবার আমি চলে আসছি পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে। পোস্ট ম্যাট্রিক ওবিসি যারা রয়েছে পোস্ট ম্যাট্রিক সেই ক্ষেত্রে 11-12 পাবে 5000 টাকা, আর গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে পাবে কিন্তু 8000 টাকা। আদার প্রফেশনাল কোর্সে কিন্তু পাবে 13000 টাকা। ডিগ্রি এবং পোস্ট গ্র্যাজুয়েট যে প্রফেশনাল কোর্স রয়েছে অর্থাৎ যারা তোমরা পোস্ট গ্র্যাজুয়েট যে প্রফেশনাল কোর্স করছো বা ডিগ্রি কোর্স করছো সেক্ষেত্রে 20,000 টাকা। এক্ষেত্রে কিন্তু প্রফেশনাল কোর্সের কথা মেনশন করা হচ্ছে, অর্থাৎ MBA যদি কেউ করে থাকো বা এই ধরনের যে কোর্সগুলো রয়েছে সেটা। এসটিদের ক্ষেত্রে পোস্ট ম্যাট্রিকের কি বলছে 11-12 পাবে 2300 এবং 3800। গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু পাবে 5300 এবং 8200 যথাক্রমে। আদার প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে 3000 এবং 5700। আর ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট যে প্রফেশনাল কোর্স সেখানে 5500 টাকা করে কিন্তু তোমরা পাবে, এবং অ্যাডিশন 750 এবং 1000 টাকা। বই এবং অ্যাডহক গ্র্যান্ট ডে যেটা স্কুলে বা যারা হোস্টেলে রয়েছে তাদের জন্য কিন্তু তোমরা পাবে। তো এইভাবে পুরো প্রসেস কিন্তু তোমাদের হতে চলেছে, অর্থাৎ ভালো মতো স্কলারশিপের টাকা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। কিন্তু ওই যে SBMCM আর ওএসএস একসাথে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, এটা একটু মাথায় তোমাদের রাখতে হবে। ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি, যেমন আপডেট আসবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।